ভার্জিন প্লাস্টিকের পক্ষ থেকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। করোনা সতর্কতা বজায় রেখে মেতে উঠুন দুর্গাপুজোর উৎসবের আনন্দে। সকল হিন্দু ভাইকে আমার সালাম ও নমস্কার জানিয়ে করোনার মধ্যে দিয়ে পুজো করতে হবে, তাই প্রত্যেক ভাইয়ের কাছে আমার অনুরোধ, তারা মণ্ডপে যাবে, ঘুরবে, আনন্দ করবে, উৎসব করবে, কিন্তু স্যানিটাইজার মাস্ক অবশ্যই লাগাবে। শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালোভাবে এই শারদীয়া কাটুক, এটা মন থেকে আমি চাইছি, কিন্তু জানে মাস্ক আর স্যানিটাইজার এবং যে সোশ্যাল ডিস্ট্যান্স সেটা যেন বজায় রাখে, এর জন্য অনুরোধ রাখছি আমি। মাও তুমি মেও তুমি, হাসি ভুবন ভরা, রূপে রসে ছন্দে বর্ণে সব রূপে দাও ধরা। একদমই তাই, আমরা চিরকাল যুগ যুগ ধরে মাকেই পুজো করে আসছি দেবী রূপে, দুর্গা মা। আর সেই দুর্গা মায়ের আরাধনা যখন অন্য মায়েদের হাত ধরে হয় বা অন্য মেয়েদের হাত ধরে হয়, পুজো এমনি অন্য মাত্রা লাভ করে। আমরা চলে এসেছি বহরমপুর দুর্গা বাহিনী সর্বজনীন পুজো কমিটির মণ্ডপের সামনে। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি আগের কথাগুলি বললাম। দুর্গা বাহিনীর হাত ধরেই মা দুর্গার আরাধনা। পুজো আর কয়েকটা দিন মাত্র বাকি, সেই বিষয়ে আমরা কথা বলবো দুর্গা বাহিনীর সদস্যদের সঙ্গে। কিভাবে পুজোটা করে আসছেন একা হাতে, সকলে মিলে। একা হাতে এই কারণেই বললাম, কারণ মহিলারাই পুজো করছেন মা দুর্গার, এটা কিন্তু অন্যরকম মাত্রায় নিয়ে যায় পুজোটাকে। আচ্ছা, এই যে দুর্গা বাহিনী নাম শুনেই তো বোঝা যাচ্ছে যে এটা মোটামুটি মহিলা পরিচালিত। এই সম্পর্কে একটু বলুন, কতদিন ধরে হয়ে আসছে পুজো? আমাদের পুজো এবার আমাদের প্রথম। আমরা 5 বছর ধরে আমাদের দুর্গা বাহিনী তৈরি হয়েছে, কিন্তু এবার আমরা প্রথম দুর্গা মাতৃ আরাধনায় আমরা দুর্গা বাহিনী মেতে উঠেছি। কারণ যুগে যুগে অশুভ শক্তির দমন হয়েছে, মাতৃশক্তি নারী শক্তির হাত ধরে আমরা তাদেরকে যুগে যুগে দেখেছি মাতৃশক্তির আরাধনা, নারী শক্তির আরাধনা করেছি এবং অশুভ শক্তির দমন হয়েছে। এই বিশ্ব যখন ভয়ঙ্কর করোনায় আমরা মানুষ জর্জরিত, আমরা ভাবছি কি করে করোনা মুক্ত হব। আমাদের মনে একটা দৃঢ় বিশ্বাস, আমরা মাকে আনবো, আমরা দুর্গা বাহিনী মিলে মাতৃ আরাধনায় মেতে উঠবো। মায়ের কাছে আমাদের প্রার্থনা জানাবো, মা তোমরা এই গোটা বিশ্বকে করোনা মুক্ত করো, আমাদেরকে রক্ষা করো। আচ্ছা, এই বছর তো পুজোটা অন্য রকম ভাবে হবে, কারণ চারিদিকে মানে গোটা পৃথিবী আমাদের করোনার ত্রাসে আমরা সকলেই ভীত। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে পুজোটাকে পরিচালনা করবেন? লোকজন হবে, সকলের আনাগোনা হবে, এটা নিয়ে কি ভেবেছেন? আমরা সরকারের সমস্ত নির্দেশ নীতি পালন করব এবং সমস্ত কিছু মেনে আমরা আমাদের পুজোটাকে আমরা চালনা করব, এটা ভেবেছি। তো আমরা অনেক কিছুই আমাদের প্ল্যান আছে, আমরা কিভাবে কি করব সেটা আমরা জানিয়ে দেব। আর এইভাবে এই যে করোনার জন্য যে আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার সেটা আমরা নিশ্চয়ই করব। আমরা সরকারি বিধিনিষেধ সমস্ত পালন করে আমরা এই পুজোটা করব। আচ্ছা, এই যে পুজোটা আমরা দেখছি যে প্রথম বছর দুর্গা বাহিনীর মা দুর্গার আরাধনা, কেমন লাগছে পাড়ায় এরকম একটা পুজো হচ্ছে? খুবই ভালো লাগছে। এটা আমরা আমাদের হাতে তৈরি দুর্গা বাহিনী আমরা মেয়েরা তৈরি করেছি, এটা তো অবশ্যই আমাদের ভীষণই ভালো লাগছে। মাকে আরাধনা করতে পেরে, মায়ের আরাধনা করতে পেরে, এবার সবটাই মায়ের উপর। আচ্ছা, এই যে পুরোটাই মহিলা পরিচালিত, সমস্ত বাজার হাট পুজো তো একটা বিশাল ব্যাপার, কিভাবে সামলাচ্ছেন সকলে মিলে? সবাই মিলে ভাগ করে নিয়েছি আমরা, যে যেমন যেমন সময় হয় আমরা সেই রকমভাবেই বাজার হাট করছি। সবাই সঙ্গে একদম যুক্ত, আমরা সবাই আমরা একটু
আচ্ছা, কি নাম আপনার? আমার নাম অর্পিতা সাহা। আচ্ছা, এই যে পুজোটা নিয়ে আমরা শুনছি, এনারা বলছেন যে প্রথম বছর দুর্গা বাহিনীর পুজো, যদিও দুর্গা বাহিনী তৈরি হয়েছিল 5 বছর আগে, এবছরই তারা প্রথম মাতৃ আরাধনায় ব্রতী হয়েছেন, নেমেছেন, এবং সেক্ষেত্রে আমরা বলবো যে এটা সত্যি অনন্য একটা দৃষ্টান্ত সৃষ্টি করে। কারণ আজকে পৃথিবীতে শুধু করোনার ত্রাসে আমরা ভীত এটা বলে কিন্তু আমরা চলে যেতে পারি না। অনেক এখনকার সাম্প্রতিককালে অনেক ঘটনা যেখানে নারীদের উপর অত্যাচার, তার মধ্যে এই যে দুর্গা বাহিনীর একটা অন্যরকম প্রয়াস, সেটা কিন্তু বাকি অন্য নারীদের নিজের মনে একটা শক্তি সঞ্চার করে বলে আমার মনে হয়। নিশ্চয়ই আপনারাও সেটাই ভাবছেন যে আজকে এই রকম পৃথিবীর এই রকম একটা অবস্থায় আমরা দাঁড়িয়েছি যে বাড়িতেও আমরা মেয়েরা হয়তো মানে ঠিক নই, ঠিক থাকতে পারি না, ঠিক থাকতে দেয় না আমাদেরকে পুরুষতান্ত্রিক সমাজ বা পুরুষেরা। তার মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন এতগুলো মহিলা বাহিনী, এরকম সকলের মনেই নিশ্চয়ই আমাদের আছে মা দুর্গার আরাধনা করব, মা দুর্গার শক্তিটাকে নিজের মধ্যে রাখবো, এটাই কামনা। কারণ আগামী দিন হয়তো আরো কঠিন আসতে চলেছে, সেই জন্য প্রত্যেককেই আমাদেরকে শুধু লক্ষ্মী সরস্বতী হয়ে থাকে কিন্তু হবে না, মা দুর্গা মা কালীর রূপ ধারণ করতে হবে। এই যে এখন সাম্প্রতিককালের ঘটনা আমরা সকলেই জানি, নারী নির্যাতন, ধর্ষণ, কন্যা সন্তান হত্যা, এইগুলো তো আমরা শুনে প্রায় অভ্যস্ত হয়ে গেছি, এগুলো আমাদের রোজকার একটা বিষয় হয়ে গেছে, নিউজ পেপার খুললে বা টিভি খুললে দেখতে পাচ্ছি। তার মধ্যে আপনাদের মহিলাদের এই যে প্রয়াস, এটা কি মানে কি ভাবনা থেকে এসেছিল? আমরা চাইছি যে এই মাধ্যমে সমস্ত সমাজকে একটা বার্তা দিতে যে আমরা মেয়েরা, আমরা যারা মেয়ে, যাদেরকে ছোট করে দেখা হয়, আমরা কেউই ছোট নই, আমাদেরও শক্তি আছে। আমরাও যদি কিছু করতে চাই, নিশ্চয়ই আমাদের সৎ ইচ্ছা থাকলে, আমরা সৎ পথে থাকলে নিশ্চয়ই আমরা সেই কাজটা করতে পারি। তো এই দৃষ্টান্তটা রাখার জন্যই আমরা আজকে এখানে জমায়েত হয়েছি বা আমরা এটা কাজ করে যাচ্ছি। আমরা এর আগে অনেক কাজ করেছি, কোভিডে কাজ করেছি, প্লাস অনেক যারা ছোটখাটো দুস্থ মানুষ আছে তাদের পেছনে আমাদের যতটুকু সামর্থ্য, আমাদের যতটুকু ক্ষমতা, আমরা সেইটুকু নিয়েই চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানো। এইভাবেই আমরা চলতে চাই, এটাই আমাদের প্রচেষ্টা। আচ্ছা, পুজোর 4 দিন তো এখানেই, মানে বাড়ি ছেড়ে মোটামুটি সকলেই এখানে থাকবেন। পুজোর প্ল্যানটা কিভাবে বানিয়েছেন? পুজোর প্ল্যান আমাদের সবটাই এই পুজোটাকে ঘিরে, কারণ এর বাইরে আমরা কিছুই চিন্তা করতে পারি না। কারণ হচ্ছে দেখুন, আমরা যদি চলে যাই, আমরাই এই পুজো করি, তো আমরা যদি চলে যাই তাহলে এই পুজোটা কীভাবে হবে? সুতরাং সবাই আমাদের ছেলে পুলে সব নিয়েই আমরা এখানেই থাকার প্ল্যান, এখানেই খাওয়া দাওয়া, এখানেই আনন্দ, এখানেই আমরা সব মজা করি সবাই মিলে। আচ্ছা, এই যে এত সুন্দর একটা কথা, সকলে মিলে এখানে মজা করেন, আমাদের সঙ্গে খুদেরাও আছে, আমি কথা বলে নেব। বাবু, তোমার নাম কি? আচ্ছা, এই যে এখানে মায়েরা, পিসিরা, আন্টিরা পুজো করছে, কেমন লাগছে তোমার? ভালো লাগছে? পুজোয় কি প্ল্যান করেছো, কি কি করবে? বা এই তো একটা সহজ কথাই উত্তর, আমি এখানে এসে থাকবো, মজা করবো। আচ্ছা, তুমি পুজোতে কটা জামা হলো? 4টে জামা হয়ে গেছে। আচ্ছা, তাহলে 4 দিনের 4টে, পুরো বাইরে কোথাও ঠাকুর দেখতে যাবে না, এখানেই আসবে? আচ্ছা, বা খুব ভালো যে এখানেই, মানে ওরাও আন্টি মাদের সঙ্গে এখানেই ওরা মানে কাঁধে কাঁধ মিলিয়ে, যদিও ছোট মানুষ কিন্তু কাঁধটা কিন্তু ওরা মেলাতেই চাইছে। আচ্ছা, তোমার পুজোয় কটা জামা হলো? 4 দিনের 4টে জামা। তাহলে পুজোয় কি কি করবে ঠিক করেছো? এখানে আসবো, তারপরে বাইরেও দেখতে যাবো। আচ্ছা, অঞ্জলি দেবে না? হ্যাঁ, অঞ্জলি দেবো। আচ্ছা, বাহ, এই যে অঞ্জলিও এখানেই দেবে, সকলের সঙ্গে ওরাও থাকবে, সমানভাবে অংশগ্রহণ করবে। আচ্ছা বাবু, তোমার নাম কি? আচ্ছা, তোমার জামা হচ্ছে পুজো কটা জামা হলো? 4টে জামা হচ্ছে। তাহলে পুজো এখানে মাদের সঙ্গে সব সময় থাকবে, অন্য কোথাও যাবে না ঠাকুর দেখতে? কেন, অন্য কোথাও? রাত্রে যাবো, কিন্তু এখানেই থাকবো। সারাদিন এখানেই থাকবে। বাহ, খুব সুন্দর একটা উত্তর দিয়ে দিল যে রাত্রে ঠাকুর দেখতে একটু যেতে হবে, সব জায়গায় একটু দেখতে হবে, যদি এবার পরিস্থিতি অন্যরকম, কিন্তু এখানেই মোটামুটি সকলে মিলে টাইম কাটিয়ে সকলে মিলে সব সময় থাকবে। আচ্ছা, এই যে বাড়িতে সেই সময় কি রান্না বান্না পুরো অফ? রান্না করার সময় কোথায় আগে বল? হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। রান্না করার সময় নেই, আমরা বলেছি আমরা বাড়িতে তো নেই, বাড়িতে কোন রকমের স্নানটা করতে তো যেতেই হবে, একটু রেডিও হতে হবে, সাজবো। আর তবে বিশেষ সাজ আমাদের এবার আমরা মায়ের ওপর, মাকে আমরা এবার সাজাবো, কারণ আমরা প্রথমবার মাকে আনছি, মায়ের সাজের দিকে আমাদের একটু মানে প্রধান লক্ষ্য যে মাকে আমরা এবার খুব করে মানে সেটাই এবার চমক, এখনো আমরা জানতে পারবো না, একদম মানে ষষ্ঠী বা পঞ্চমী যেদিন উদ্বোধন সেদিনই আমরা দেখবো মাকে সাজাবো
আমরা। আচ্ছা, এই যে মাকে সাজাবো, মা বলেই ডাকছে, এই ব্যাপারটাও কিন্তু শুনতেও খুব ভালো লাগে, তাই না? যে আমরা মা দুর্গাকে, নিজের মাকে যেমন মাকে সাজাবো, পুজো আসছে মায়ের জন্য শাড়ি কিনবো, সেই রকমই মা দুর্গাকেও যেন আমরা নিজের মায়ের মতোই মনে। আচ্ছা, এই যে মাকে সাজাবে, মাকে নিয়ে পুরো ভাবনাটা, আর কয়েকটা দিন পুজোর বাকি, তুমি পুজোটাকে কিভাবে এনজয় করবে? এবছর এখানে প্রথম। আমি তো এবছর এখানে প্রথম, তো ভেবেছি এখানে সব দিদি ভাইদের সাথে একসাথে থাকবো, মজা করবো, খাওয়া দাওয়া তো এখানেই সবটাই হবে। আর বিশেষত প্রতিবার বাবা মার সাথে ঠাকুর দেখতে যাই, তো এবারও রাতে হয়তো বাবার সাথে যাব, কিন্তু বাদবাকি এনজয়টা পুরো এখানেই করবো। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম অনুশ্রী বিশ্বাস। এখানেই এই পুজোটাকে ঘিরেই হবে পুরো 4 দিনের প্ল্যান। সকলের মুখে মোটামুটি একই কথা, যে 4 দিন এখান থেকে বেরোনোই যাবে না। আচ্ছা, পুজোর কাজ কি কোনো ভাগাভাগি হয়েছে আপনাদের, যে এই কাজটা করবেন সেটা কি? পুজোর কাজ হচ্ছে আমাদের সমস্ত দিদিদের বোনদের সবাই একসাথে আমরা আছি, যে পুজো এক এক দিন আমরা এক একজন ভাগ করে নিব, মানে এটাই আমাদের একজন, হ্যাঁ। যে আমরা একত্রিত থাকবো, মানে আমরা পরহিংসা পরচর্চা কিছু না, আমরা যেন সবাই একসাথে মিলে কাজটা করতে পারি, যেন একসাথে আমরা আনন্দটা অনুভব করতে পারি, আরো সকলকে যেন আনন্দটা দিতে পারি, এটাই আমাদের আশা, আর কিছু না। বাহ। আর এই যে আমরা দেখতে পাচ্ছি যেখানে দুর্গা মায়ের পুজো হচ্ছে, তার পাশেই মহাদেবের মন্দির, শিব ঠাকুরের মন্দির, এবং অতি প্রাচীন এই শিব মন্দির ঘিরে কোনো পুজো বা প্রোগ্রাম হয়? হ্যাঁ, এর আগে হয়েছে, অনেকই হয়েছে, আবার নতুন করে আমাদের আশা আছে যে আরো প্রোগ্রাম করার, বিভিন্ন রকম আমরা প্রোগ্রাম করে চলেছি, এটাই আমাদের আশা। বাহ, খুব সুন্দর লাগলো কথা বলে সকলের সঙ্গে। এবার আমরা চলে যাব একটা ছোট্ট খেলায়। আমার পাশে যে দুর্গা বাহিনী রয়েছে, সেই দুর্গা বাহিনীর সঙ্গে আমাদের একটা ছোট্ট কুইজ খেলায় চলে যাব আমরা। এবার আমরা চলে যাব কুইজে। আচ্ছা, সবাই রেডি? আচ্ছা, তাহলে আমি প্রথম প্রশ্ন করছি। জলদাপাড়া অভয়ারণ্য নাম শুনেছো? জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত জলদাপাড়া অভয়ারণ্য? কোথায়? না, কে বলবে? বলো না, জায়গাটার নাম বলতে হবে। উত্তরবঙ্গ ঠিক আছে, আমি পার্টিকুলার জায়গাটা বলছি। বলুন বলুন। না, জলপাইগুড়ি। হ্যাঁ, একদম সঠিক উত্তর, খুব সুন্দর। এই যে আপনার জন্য টিভি 24 বাংলার তরফ থেকে ছোট্ট উপহার। আচ্ছা, আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের প্রাচীন নাম কি? ভারতের প্রাচীন নাম। কেউ পারবেন না? আমি বলে দেবো অ্যান্সার। আচ্ছা, ভারতের প্রাচীন নাম হচ্ছে জম্বুদ্বীপ। ঠিক আছে, মনে থাকবে বাবু, জম্বুদ্বীপ। নেক্সট টাইম কোথাও এই কোশ্চেনটা আসলে কি বলবে? একদমই তাই। আচ্ছা, আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে। ভারতের জাতীয় প্রতীক কে পারবে? ভারতের জাতীয় প্রতীক কি? একদম বলতে হবে। আচ্ছা, সঠিক উত্তর দিয়ে এই আমাদের টিভি 24 বাংলা তরফ থেকে ছোট্ট উপহার আপনার জন্য। কেমন লাগছে? ভালো লাগছে। তাই একটু দেখিয়ে দিন আমাদের দর্শক বন্ধুদেরকে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এটা বাচ্চাদের জন্য, কারণ বড়রা মোটামুটি সকলেই পারবেন। আচ্ছা, ভারতের জাতীয় সঙ্গীত কি? কেমন লাগছে? বাহ, খুব সুন্দর। শেষ প্রশ্ন, এটা সকলেই পারবেন আমি জানি, নিশ্চিত একদম। ভারতের জাতীয় পশু কি? হাত তুলবেন, মুখে কেউ বলবেন না। বলো বলো। জাতীয় পশু? একদম সঠিক উত্তর। বাহ, হ্যাঁ। কেমন লাগছে বাবু? এই চাবি রিংটা সাইকেলে লাগাবে তো? একদম। শেষ হলো আমাদের কুইজ। বাচ্চারা আমরা দেখি পুজোর প্রোগ্রামে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে, বড়রাও করে থাকে, কিন্তু এবছর তো সেটা সম্ভব হচ্ছে না করোনা ভাইরাসের জন্য। আমরা হয়তো পারমিশন পাবো না এবার সাংস্কৃতিক অনুষ্ঠান করার। তো তোমরা পুজোর সময় কবিতা বলো তো স্টেজে, এখন একটা শোনাতে পারবে? আদর্শ ছেলে কুসুম কুমারী দাস, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে আসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হতে হবে তার
পর বিপদ আসলে কাছে হও ভগবান। নারী কি শরীরে তব রক্ত মাংসে তার, হাত পা সবারই আছে, নিচে কেন ভয়? চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। বাহ, খুবই সুন্দর। চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, সত্যি কথাই তাই। আমাদেরকে কিন্তু এইগুলোকে মাথায় রেখেই সামনের দিনগুলো এগিয়ে যেতে হবে। শুধু মহিলাদের না, পুরুষদের চিন্তা ভাবনারও অনেক পরিবর্তন করতে হবে, তাহলেই বদলাবে দেশ, বদলাবে পৃথিবী। সুস্থ থাকবো আমরা, ভালো থাকবো আমরা। আচ্ছা, মহিলা বাহিনীর একটা স্লোগান রয়েছে, আমি কিন্তু কানাঘুষো শুনতে পাচ্ছিলাম না আপনাদের। মহিলা বাহিনীর একটা স্লোগান রয়েছে, আমি কিন্তু কানাঘুষো সেটা শুনতে পাচ্ছিলাম। স্লোগানটা একবার হয়ে যাক। করবো, লড়বো, জিতবো, আর নতুন সমাজ গড়বো রে। আর্তের সেবা করব কারণ আমরা দুর্গা বাহিনী। ভেবো না তোমরা অসহায়, জিতবই আমরা এ লড়াই। তোমাদের মাঝে সর্বদা আছি আমরা দুর্গা বাহিনী। চোখের জল মুছবো আমরা, মুক্ত বাতাসে হাসবো আমরা। করোনা মুক্ত গড়বো সমাজ আমরা দুর্গা বাহিনী। মাতৃরূপে আর্তের পাশে থাকবো আমরা জানি, এর সংকল্পে হয়েছি ব্রতী আমরা দুর্গা বাহিনী। বাহ, খুবই সুন্দর এবং ভীষণ ভালো লাগলো। আমি একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে করছে, এটা লিখেছে কে? এটা লিখেছে আমাদের এবার দুর্গা বাহিনীর, ওর হাতেই তৈরি হয়েছে, পিনাকি ঘোষ, আমাদের দুর্গা বাহিনীর সম্পাদিকা। আচ্ছা, এবার পুজোর সেক্রেটারি পিনাকি ঘোষ। বাহ, খুবই সুন্দর। উনি আসতে পারেননি, এখন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ওনাদেরকে আমাদের টিভি 24 বাংলার তরফ থেকে অনেক ধন্যবাদ। এই কারণেই, কারণ খুব সুন্দর লেখাটা আমাদেরকে অনেক কি বলবো, উজ্জীবিত করছে কিন্তু এই লেখা। আগামী দিনে নিশ্চয়ই এই লেখার অনুসরণ করে বা আরো অনেক ভালো কথা শুনে আমাদের জীবন সুন্দর করার আমরা চেষ্টা করব। আজকে আমরা এসেছিলাম দুর্গা বাহিনীর পুজো মণ্ডপের সামনে, কথা বললাম সকলের সঙ্গে কি করে সুন্দর করে তারা পুরো পুজোটাকে পরিচালনা করবেন বলে ঠিক করছেন। আমরা আবারও নিশ্চয়ই পঞ্চমীর দিন বা ষষ্ঠীর দিন আসবো দুর্গা বাহিনীর দুর্গাপুজো মাতৃবন্দনা দেখতে। আজকে এ পর্যন্তই। ক্যামেরায় সৌমিক ঘটকের সঙ্গে অন্তরা গোস্বামী, টিভি 24 বাংলা। ভার্জিন প্লাস্টিকের পক্ষ থেকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। করোনা সতর্কতা বজায় রেখে মেতে উঠুন দুর্গাপুজোর উৎসবের আনন্দে। সকল হিন্দু ভাইকে আমার সালাম ও নমস্কার জানিয়ে করোনার মধ্যে দিয়ে পুজো করতে হবে, তাই প্রত্যেক ভাইয়ের কাছে আমার অনুরোধ, তারা মণ্ডপে যাবে, ঘুরবে, আনন্দ করবে, উৎসব করবে, কিন্তু স্যানিটাইজার, মাস্ক অবশ্যই লাগাবে। শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালোভাবে এই শারদীয়া কাটুক, এটা মন থেকে আমি চাইছি, কিন্তু যেন মাস্ক আর স্যানিটাইজার এবং যে সোশ্যাল ডিস্ট্যান্স সেটা যেন বজায় রাখে, এর জন্য অনুরোধ রাখছি আমি।